ইসলামী ছাত্র শিবির ব্যতিক্রম, ইসলামী ছাত্র শিবির অনন্য, ইসলামী ছাত্র শিবির আপসহীন, ইসলামী ছাত্র শিবির শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। ইসলামী ছাত্র শিবির দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করে না। এটি আজকে ইসলামী ছাত্র শিবির প্রমাণ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। আগামী দিনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার উপযোগী সন্ত্রাস মুক্ত দুঃসাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই। এবং এই শূন্যতা পূরণ করার দায়িত্ব যেমনিভাবে ইসলামী ছাত্র শিবিরের, আর ইসলামী ছাত্র শিবির ছাড়া এই শূন্যতা পূরণের আর কোনো শক্তি এদেশের জনগণ দেখছে না। সুতরাং স্বাভাবিকভাবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব অনেক 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 গুণ বেড়ে গিয়েছে। দুনিয়ার কোনো বাধা এবং প্রতিবন্ধকতা ইসলামী ছাত্র শিবিরের এই আলোকবর্তিকা ধারণকারী ছাত্র সমাজকে ভিন্ন দিকে বা তাদেরকে বিচ্যুত করার জন্য কোনো ফল বয়ে আনতে পারে না, বিচ্যুত করতে পারে। ইসলামী ছাত্র শিবির এমন একটা শক্তি, এমন একটা ছাত্র সংগঠন যারা ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত, যারা শাহাদাতের তামান্নায় উজ্জীবিত এবং শাহাদাতের অমীয় পিয়ালা পান করা যাদের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, এই ধরনের একটি ছাত্র সংগঠন হচ্ছে ইসলামী ছাত্র শিবির। প্রিয় ভাইয়ের আমার, তাই তো আজকের বাংলাদেশে, নতুন বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির এদেশের ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষা হিসেবে নিজেদেরকে জাতির সামনে নতুন করে উপস্থাপন করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এই দীর্ঘ 17.5 বছর ইসলামী ছাত্র শিবিরের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে, গুম, খুন, হত্যা করা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, পরিবার পরিজনকে কঠিন কষ্টের মুখোমুখি হতে হয়েছে, তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে অস্ত্রের মুখে বের করে দেওয়া হয়েছে। ইসলামী ছাত্র শিবির শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। ইসলামী ছাত্র শিবির যে কোনো ত্যাগ এবং কোরবানিকে নিজের জীবনে গ্রহণ করে নিয়েই ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছে বিধায় কোনো জুলুম, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণই ইসলামী ছাত্র শিবিরকে তার অগ্রযাত্রাকে থামিয়ে দিতে পারেনি। প্রিয় ভাইয়ের আমার, আজকে তাই এদেশের ছাত্র জনতার কাছে ইসলামী ছাত্র শিবির সামগ্রিকভাবে দেশ এবং জাতিকে পুনর্গঠনের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা শক্তি হিসাবে আশার আলো জ্বালিয়েছে এদেশের ছাত্র এবং জনগণের অন্তরে। আজকে যখন চারিদিকে অন্ধকার, ছাত্র সংগঠনগুলো যখন সন্ত্রাস, হানাহানি, টেন্ডারবাজি, ছিনতাইয়ের এই প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে, ছাত্র সমাজ যখন আদর্শিক দেউলিয়াত্বের মধ্যে, আদর্শিক কোনো আন্দোলন নয়, ছাত্রদের সমস্যার সমাধান কেন্দ্রিক কোনো আন্দোলন নয়, ছাত্রদের দাবি আদায় নিয়ে আন্দোলন নয়, বরং টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং তারা হল দখল, সিট দখল থেকে শুরু করে এদেশের ছাত্র সমাজের যে সামগ্রিক এগিয়ে যাওয়ার যে কার্যক্রম তাকে ব্যাহত করেছে। এদেশের ছাত্র সমাজ যখন বিপর্যস্ত এবং বিধ্বস্ত, তখন ইসলামী ছাত্র শিবিরের প্রয়োজনটা এই জাতি এবং দেশ একটা ব্যতিক্রমধর্মী ছাত্র সংগঠন হিসাবে এটা প্রত্যাশা দেশ এবং জাতি
এটা ইসলামী ছাত্র শিবিরকেই তাদের আগামী দিনের দেশ এবং জাতিকে পরিচালনার নেতৃত্বের জন্য অন্যতম একটি ছাত্র সংগঠন হিসাবে তারা গ্রহণ করে নিয়েছে। আলহামদুলিল্লাহ। 5ই আগস্টের যে ঐতিহাসিক গণবিপ্লব, এই গণবিপ্লবেও ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের, অন্যান্য ছাত্রদের মতোই ঐতিহাসিক অবদান রেখেছে। যতদিন যাবে তত বেশি ইসলামী ছাত্র শিবির এটি দাবি না করলেও যারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যারা ভূমিকা পালন করেছেন, যারা সমন্বয় করেছেন, এটি যতদিন যাবে তার স্বীকৃতি তাদের কাছ থেকে ইসলামী ছাত্র শিবির পাবে। আর ইসলামী ছাত্র শিবির তো কোনো স্বীকৃতির জন্য কাজ করে না। ইসলামী ছাত্র শিবির ক্রেডিটের জন্য কাজ করে না। ইসলামী ছাত্র শিবির কাজ করে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ছাত্র সমাজের জন্য, বাংলাদেশকে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং অধিকার হারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে। এই জন্য তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ইসলামী ছাত্র শিবির নেতৃত্ব সাপ্লাই দিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বাংলাদেশের জনগণের যে স্বপ্ন, সেটি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। এটি স্টুডেন্টদের স্বপ্ন শুধু নয়, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। এটা ছাত্র জনতার স্বপ্ন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটি ছাত্র জনতার স্লোগান। আমরা দিল্লি না ঢাকা, এটি ছাত্র জনতার স্লোগান। আজকে বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি তথা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে আরও শক্তিশালী করার রাজনীতির দিকে আজকে ছাত্র এবং জনগণ আজকে একাকার হয়েছে। আজকের ছাত্র এবং জনগণ দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়। তারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিচ্ছে। সুতরাং আজকের এই যে জনগণের আকাঙ্ক্ষা, আজকের ছাত্রদের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, ইসলামী ছাত্র শিবিরের আকাঙ্ক্ষা, আজকে সবার আকাঙ্ক্ষা আজকে এক মোহনায় এসে মিলেছে। সবার স্বপ্ন আজকে এক মোহনায় এসে মিলেছে। সেই স্বপ্ন যদি বাস্তবে রূপায়ণ করতে হয়, তাহলে ইসলামী ছাত্র শিবির যে স্বপ্ন নিয়ে কাজ করছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি বাস্তবায়নে দেশের সর্বস্তরের ছাত্র শুধু নয়, অভিভাবকদেরকে আজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ইসলামী ছাত্র শিবিরকে তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নের সব ধরনের সহযোগিতা যদি করা হয়, তাহলে বাংলাদেশকেই সহযোগিতা করা হবে। তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নকেই সহযোগিতা করা হবে। এই বিষয়টি দেশের ছাত্র এবং জনগণের যে উপলব্ধি, যে বিশ্বাস, সেই বিশ্বাসে নিশ্চয় দাগ কেটেছে। প্রিয় ভাইয়ের আমার, এই অবস্থায় ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব রয়েছে। ইসলামী ছাত্র শিবির ব্যতিক্রম, ইসলামী ছাত্র শিবির অনন্য, ইসলামী ছাত্র শিবির আপসহীন, ইসলামী ছাত্র শিবির শাহাদাতের তামান্নায় উজ্জীবিত। ইসলামী ছাত্র শিবির দুনিয়ার কোনো শক্তিকে পরোয়া করে না। এটি আজকে ইসলামী ছাত্র শিবির প্রমাণ করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবিরকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা 5ই আগস্টের আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছে। কিন্তু সেই ভিত্তিকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে যদি শক্তিশালী ভিত্তির ওপরে দাঁড় করাতে হয়, এটাকে যদি স্থায়ী করতে হয়, তাহলে আগামী দিনে সৎ, যোগ্য, দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত,
এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার উপযোগী সন্ত্রাস মুক্ত দুঃসাহসী নেতৃত্বের কোনো বিকল্প নেই এবং এই শূন্যতা পূরণ করার দায়িত্ব যেমনিভাবে ইসলামী ছাত্র শিবিরের, আর ইসলামী ছাত্র শিবির ছাড়া এই শূন্যতা পূরণের আর কোনো শক্তি এদেশের জনগণ দেখছে না। সুতরাং স্বাভাবিকভাবে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব অনেক 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 গুণ বেড়ে গিয়েছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিকুম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্নাল্লাহা ইউগাইয়িরু মা আরে কি হলো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না সে জাতি, ব্যক্তিগুলো, মানুষগুলো নিজেদের ভাগ্যের পরিবর্তন সাধন করতে পারে, ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। তাহলে আমরা যেহেতু এই জাতিকে পরিবর্তন করতে চাই, এই জাতি, এদেশের জনগণ 18 কোটি মানুষ, তাদের মুক্তির সন্ধান, তাদের চাওয়া পাওয়া, তাদের আকাঙ্ক্ষা যেহেতু এক জায়গায় এক মোহনায় এসে মিলেছে, সুতরাং এই অবস্থায় সেই শূন্যতা পূরণে এবং জাতির আকাঙ্ক্ষা পূরণের জন্য ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের নেতৃত্ব এবং কর্মীদেরকে, বিশেষ করে ছাত্র শিবিরের শপথের জনশক্তি সদস্যদেরকে আগামী দিনে দেশ এবং জাতি গঠনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার রয়েছে, সে অপপ্রচারের যৌক্তিক জবাব দেওয়ার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। আমার আচরণ, আমার চলাফেরা, আমার উঠা বসা, আমার কর্মসূচি, আমার ছাত্রদের প্রতি দায়িত্ব পালন, সৌহার্দ্য, আমাকে সত্যের সাক্ষ্য হিসেবে নিজেকে ছাত্রদের সামনে উপস্থাপন করতে হবে। অন্যদিকে আমি যৌক্তিকভাবে ইসলামী ছাত্র শিবিরের অবস্থানকে আমি তুলে ধরব এবং শিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার, তার সুন্দর করে আমরা জবাব দেব। প্রিয় ভাইয়ের আমার, ইসলামী ছাত্র শিবিরের প্রতি এই জাতির এবং এদেশের ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে, আজকে এখনো লক্ষ লক্ষ ছাত্র রয়েছে যাদের কাছে ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পৌঁছে। শুধুমাত্র মাদ্রাসার দিকে হিসাব করলে হবে না, শুধুমাত্র স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দিকে হিসাব করলে হবে না। সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়, সবচেয়ে ভালো স্কুল, সবচেয়ে ভালো মেডিকেল কলেজ, সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সবচেয়ে ভালো ক্যাডেট কলেজ, সবচেয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে সমস্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ইসলামী ছাত্র শিবিরের আদর্শিক সৌন্দর্যকে পৌঁছে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এ ব্যাপারে আমাদের দুর্বলতা আছে ঢাকা মহানগরীতে। এই দুর্বলতা দূর করতে হবে। সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী পরিবারের সন্তানকে ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে নিয়ে আসতে হবে। অন্যদিকে সবচেয়ে মেধাবী ছাত্র যারা, নেতৃত্বের কোয়ালিটি যাদের রয়েছে, তাদেরকেও ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে নিয়ে আসতে হবে। যদি সোসাইটিকে আগামী দিনে নেতৃত্ব দিতে হয়, লিড করতে হয়, তাহলে মেধাবী, যোগ্যতা সম্পন্ন, প্রভাবশালী এবং নেতৃত্বের কোয়ালিটি সম্পন্ন ছাত্রদের কোনো বিকল্প নেই। এই ব্যাপারে ইসলামী ছাত্র শিবিরের যে লিমিটেশনস রয়েছে, এই লিমিটেশনসের জন্য তোমরা একাই দায়ী নও। এটার জন্য দুইটি প্রধান কারণ দায়ী। তার হচ্ছে রাষ্ট্র শক্তি ইসলামী ছাত্রকে দমানোর জন্য রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করেছিল। পরিবেশগত কারণে তোমরা তা পারো নাই। পাশাপাশি
ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচারটা এমন মাত্রায় যে পাঠ্যপুস্তক থেকে শুরু করে মিডিয়া এবং রাষ্ট্রীয় যন্ত্রকে কাজে লাগানো হয়েছিল এদেশের ইসলামী আন্দোলন, এদেশের ইসলামী ছাত্র শিবিরকে দেশ এবং জাতির শত্রু হিসেবে উপস্থাপনের জন্য চেষ্টা করেছিল। সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। জুলুম, নির্যাতন, নিষ্পেষণ চালিয়ে চক্রান্ত এবং ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থামানো যায় না। এটি তার প্রমাণ। থামানো যায়নি। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ খায়রুল মাকির। প্রিয় ভাইয়ের আমার, সেটি করা যায়নি এবং যাবে না ইনশাআল্লাহ। সেটি ইসলামী ছাত্র শিবির তার প্রমাণ। এই জন্য আগামী দিনে আমাদেরকে সকল পরিস্থিতিতেই মেধাবী, যোগ্যতা সম্পন্ন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন, সোশ্যাল লিডারশিপ যারা প্রভাবশালী পরিবারের সন্তান, তাদেরকে আন্দোলনের ছায়াতলে নিয়ে আসার জন্য আমাদেরকে পরিকল্পিতভাবে কাজ চালিয়ে যেতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই সময়ে দলমতের ঊর্ধ্বে উঠে ছাত্রদের সমস্যা সমাধানের জন্য এবং ছাত্রদের অভিভাবকদের সমস্যা সমাধানের জন্য আমাদেরকে ব্যাপক ভিত্তিক উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, সবশেষ কথা বলতে চাই যে ঢাকা মহানগরীকে আমরা ইসলামী আন্দোলনের মহানগরীতে পরিণত করতে চাই। ঢাকা মহানগরীকে আমরা গণভিত্তি সম্পন্ন একটি শক্তিশালী সংগঠনে পরিণত করতে চাই। এই জন্য ইসলামী ছাত্র শিবির যত বেশি আমাদের নেতৃত্ব সাপ্লাই দেবে, আমরা তত বেশি এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির যদি প্রতিটি পরিবারে পৌঁছে যেতে পারে, প্রতিটি ছাত্রের কাছে পৌঁছে দিতে পারে এবং ইসলামী ছাত্র শিবিরের আদর্শে উজ্জীবিত হয়ে সব ছাত্ররা যদি সংগঠনের পতাকাতলে এসে সাংগঠনিকভাবে তারা মানোন্নয়ন করে আগামী দিনে শিবিরের হাল ধরতে পারে, তাহলেই আগামী দিনের রাজধানীকে ইসলামী আন্দোলনের জন্য একটা গণভিত্তি সম্পন্ন শক্তিশালী সংগঠনে পরিণত করা সম্ভব। এই ব্যাপারে আমরা আমাদের অবস্থান থেকে ভূমিকা রাখছি, কিন্তু আমরা নেতৃত্বের বড় অভাব, ক্রাইসিস আমরা ফিল করছি। সেই নেতৃত্বের অভাব পূরণের জন্য ইসলামী ছাত্র শিবির এগিয়ে আসবে, সে আহ্বান জানিয়ে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি।